لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। পবিত্র আরাফাতের ময়দানে যখন লাখো কণ্ঠের লাব্বাইক ধ্বনিতে মুখরিত চারপাশ, ঠিক তখনই মক্কার আকাশে আজ দেখা যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। মঙ্গলবার পবিত্র আরাফাত দিবসেই সূর্য অবস্থান করছে কাবা শরীফের ঠিক মাথার উপরে। বছরের অন্য সময়ে এমন ঘটনা সাধারণ মনে হলেও হজের মূল দিন অর্থাৎ আরাফাতের দিনে এই মেলবন্ধন রূপ নিয়েছে এক অনন্য বিস্ময়ে। কিন্তু কেন এই ঘটনাকে এতটা বিরল বলা হচ্ছে? জ্যোতির্বিজ্ঞানীদের মতে আজ হিজরি 1447 সনের 9 জিলহজ। মঙ্গলবার দুপুরে সূর্য যখন সরাসরি কাবা শরীফের একদম উপরে পৌঁছাবে, তখন কাবা চত্বরে থাকা কোনো কিছুরই আর কোনো ছায়া দেখা যাবে না। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মক্কার বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছর সাধারণত দুবার সূর্য কাবার উপরে আসে। তবে আরাফাত দিবসের সঙ্গে এই ঘটনার কাকতালীয় মিল প্রতি ৩৩ বছরে মাত্র একবারই ঘটে। মহাকাশ বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, মক্কার অবস্থান উত্তর অক্ষাংশের প্রায় ২১.৪ ডিগ্রিতে হওয়ায় সূর্য যখন নিরক্ষরেখা ও কর্কট ক্রান্তির মাঝখান দিয়ে যাতায়াত করে, তখনই এই ছায়াশূন্য অবস্থার সৃষ্টি হয়। এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে ঠিক একইভাবে আরাফাত দিবসে কাবা শরীফের উপরে সূর্য অবস্থান করেছিল। দীর্ঘ ৩৩ বছর পর আজ আবারও সেই বিরল ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে পুরো বিশ্ব। এদিকে পবিত্র কাবার উপরে সূর্যের এমন অবস্থান নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র। তারা জোর দিয়ে বলেছে, এটি সম্পূর্ণ একটি স্বাভাবিক ও প্রাকৃতিক ঘটনা। এর ফলে মক্কার তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা নেই, তাই হাজিদের আবহাওয়া নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তারেক আজিজ, এটিএন বাংলা।